যে কেউ নিজের পায়ে কুড়াল মারবে না, এটা কোনো মানুষই মানে না। নিজের ভালো সবাই বুঝে। বিষয়টা হলো বিচার বিভাগ স্বাধীনতার নাম দিয়ে বিগত দিনে যে কাজটা করা হয়েছে তা হলো এই যে বেগম খালেদা জিয়ার মামলায় 5 বছর সাজা হওয়ার পর উচ্চতর আদালতে গিয়ে সেটা 10 বছর হয়েছে। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলায় রায় খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে সেটা 10 বছর হয়েছে। খায়রুল হকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে, মানিকের মতো মানুষ জন্মগ্রহণ করেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য যে লোকটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হলো খায়রুল হক। খায়রুল হক সেই কাজটা করেছে বিচার বিভাগে বসেই স্বাধীনতা ভোগ করে। কাজেই সেই রকম আরেকজন খায়রুল হক জন্মগ্রহণ না করে, আরেকজন মানিক জন্মগ্রহণ না করে, আরেকজন এনায়েতুর রহিম জন্মগ্রহণ না করে এবং বিচার বিভাগ রিয়েলি তার পথে চলতে পারে, সেই কার্যক্রমটাই মূলত আমরা আজকে করেছি এবং সেটাই করেছি। বিরোধী দলের বন্ধুরা তারা হয়তো বুঝতে পারে নাই, অথবা যদি তারা সঠিক বুঝতে পারে নাই বলেই তারা হয়তো কিছুটা বিরোধিতা করেছে। বিরোধিতা করাটা ভালো এবং আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো আজকের বিএনপি সরকার 17 বছর রাস্তায় আন্দোলন করেছে এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং সেটা নিশ্চিত করার কারণে করার জন্যই আজকে এইসব বিল আমরা আনছি। এবং আমি মনে করি যে এইসব বিল দিয়ে এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করা হবে এবং এই দেশের মানুষ রিয়েলি আইনের সুযোগ পাবে। আপনারা তো মনে আছে, আপনারা কেউ ভুলেন নাই যে এই দেশে ভৌতিক মামলা হতো এবং ভৌতিক মামলার কারণে আমাদের দেশের লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। দেশে আয়নাঘর হয়েছে, তখন কিন্তু বিচার বিভাগ স্বাধীনই ছিল। এদেশে জুলুম নির্যাতন সবই হয়েছে, সবকিছু হওয়ার পরেও এদেশে স্বাধীন বিচার বিভাগ, আমরা সেইটা চাই না। রিয়েল মানুষ যাতে স্বাধীনতা বিচার বিভাগের যে আইনের যে সাপোর্ট সেটা যাতে পায়, সেইটা করার জন্যই কিন্তু আজকে এই কাজটা করেছি। আপনারা যে আর্টিকেল 1935 পড়েন 1972-তে, আপনি দেখবেন যে বাকশাল যখন তৈরি হয়েছিল, বাকশালের মধ্যে এরকম একটা ধারা ছিল যে বিচার বিভাগ লোয়ার কোর্টে কে বিচারক হবে তা নিশ্চিত করার দায়িত্ব ছিল রাষ্ট্রপতি। অর্থাৎ একজন বাকশালের সভাপতিও লোয়ার কোর্টে জজ হইতে পারত, এটা ছিল আইন। আবার একটা আইন ছিল সুপ্রিম কোর্টের যে কোনো রাষ্ট্রপতি, যে কোনো বিচারকের, সুপ্রিম কোর্টের বিচারক সহ যে কোনো বিচারকের চাকরি খাবার শক্তি ছিল তৎকালীন রাষ্ট্রপতি ইচ্ছা করলেই যে কোনো লোকের চাকরি খেতে পারতো। তাই সুপ্রিম কোর্টের বিচারক আপনি যদি রাষ্ট্রপতি চাকরি খেতে পারতো, সে কি করে রাষ্ট্রপতির বিপক্ষে রায় দেবে? কখনোই দিতে পারতো না। যে কারণে বাকশালের বিরুদ্ধে রায় হতো না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই যে সামরিক শাসনের সামরিক শাসনের সময় বাংলাদেশে এসে ফরমানের মাধ্যমে এই ক্ষমতা ফিরিয়ে দিয়েছেন, তখন একজন বিচারকের চাকরি চলে যাওয়ার নিশ্চিত করেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাজে আমরা যে ভালোটা করি তার প্রমাণ হলো ওইখানে, ওই ভালোটাই করতে চাচ্ছি। এখনো যেটা করবো সেটাই ভালো, যাতে আরেকজন খায়রুল হক, আরেকজন মানিক, আরেকজন এরকম লোক জন্মগ্রহণ না করে। আরেকজন লোক জন্মগ্রহণ করে বিচার বিভাগের বাড়িতে রাত্রেবেলা আগুন দেয়। বিচার বিভাগ এই দেশে আপনারা জানেন, আপনারা তো অনেক কিছুই জানেন। এদেশে আপনাদের সিনহা ছিল একজন আমাদের প্রধান বিচারপতি, তাকে লাথি মেরে এই দেশ থেকে বের করে দিয়েছে কয়েক ঘন্টা নোটিশে, এবং তাকে নানান ক্যান্সারের রোগী বানিয়ে, কিন্তু এখন মতো বেঁচে আছে, আপনারা জানেন। কাজে এইরকম যাতে তৈরি না হয়, একজনের হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে, মানুষ যাতে বিচার বিভাগের রায় পায়, স্বাধীনতা পায়, ন্যায় বিচার পায়, এবং বাংলাদেশ নয় পৃথিবীতে মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। কাজে সেটা নিশ্চিত করার জন্যই আমরা আজকে বিল করে নিয়েছি।